আসসালামু আলাইকুম সবাই, স্বাগতম মুন লাইফস্টাইল বিডিতে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিনের ছোট ছোট কাজ, রুটিন আর কিছু সিম্পল লাইফস্টাইল মোমেন্ট। আমার চ্যানেলে আমি চেষ্টা করি রিয়েল লাইফ, সিম্পল লিভিং আর ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা ইন্সপিরেশন পান এবং দিনটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। আজকে বানাচ্ছি গরুর মাংসের মজাদার ঝোল। ঘরোয়া মশলায় সহজ রেসিপি, কিন্তু স্বাদ একদম দারুণ। প্রথমে বুটগুলো ভালো করে ধুয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে বুট ফুলে যায় আর সহজে সিদ্ধ হয়। এরপর একটা পাত্রে লবণ আর পর্যাপ্ত পানি দিয়ে বুটগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে সিদ্ধ করা বুট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সুন্দর ঝোল হয়। কয়েক মিনিট রান্না হলেই তৈরি হয়ে যাবে আমাদের মজার বুট রান্না। এবার বানাচ্ছি মলা মাছের তেঁতুলের টক। ছোট মাছ হলেও স্বাদ কিন্তু একদম অসাধারণ। প্রথমে মলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য লবণ ও হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে আগে ভেজে নিলে মাছ ভেঙে যায় না। এবার ভিজিয়ে রাখা তেঁতুল দিয়ে তেঁতুলের কাপ তৈরি করে নিয়েছি। এখন একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে নিচ্ছি। তারপর হলুদ, মরিচ গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে তেঁতুলের রস দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করলেই সুন্দর টকটক ঘ্রাণ বের হবে। শেষে কাঁচামরিচ আর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার মলা মাছের তেঁতুলের টক। গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট। এবার বানাচ্ছি একদম সহজ আর স্বাস্থ্যকর পালং শাক ভাজি। প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শাকগুলো ভালো করে ধোয়া খুব গুরুত্বপূর্ণ, যাতে কোনো মাটি না থাকে। এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এবার হলুদ ও সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। এখন কাটা পালং শাক দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। শাক ঢাকার পর নিজে নিজেই পানি ছাড়বে, তাই আলাদা পানি দেওয়ার দরকার নেই। মাঝারি আঁচে কয়েক মিনিট রান্না করলেই শাক নরম হয়ে যাবে। শেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। একদম সহজ, স্বাস্থ্যকর আর মজাদার পালং শাক রেডি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার টেবিল রেডি। সাধারণ কিছু আয়োজন, কিন্তু মন ভরে যাওয়ার মতো। খেজুর, ভাজা পোড়া, ফল আর গরম গরম আইটেম দিয়ে পরিবারের সাথে একসাথে ইফতার করার মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। আজকে ইফতারের সময় হয়ে গেছে, চলুন সবাই একসাথে ইফতার করি। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। আজকে একটু স্পেশাল দিন। বাইরে বের হচ্ছি একটা ছোট বার্থডে সেলিব্রেশনে যোগ দিতে। অনেক দিন পর একটু সাজগোজ করে রেডি হলাম। বাড়ির কাজগুলো শেষ করে বের হওয়ার সময়টা সবসময় একটু তাড়াহুড়া থাকে, তবু বাইরে যাওয়ার আলাদা একটা ভালো লাগা কাজ করে। রাস্তার বের হয়েই দেখলাম সুন্দর আবহাওয়া, হালকা বাতাস, চারপাশে ব্যস্ত মানুষ। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। অনেক দিন পর পুরনো কলিগদের সাথে দেখা হবে ভাবতেই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। কত স্মৃতি, কত গল্প জমে আছে। অনেক দিন পর একসাথে বসে কথা বলা সত্যি মন ভরে যাওয়ার মতো মুহূর্ত। এরপর কেক কাটার সময় হলো। সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইলাম। সেই মুহূর্তটাও খুব সুন্দর আর আনন্দের ছিল।
কেক কাটা, ছবি তোলা, একটু হাসি মজা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের বড় সুখ। খাবার দাবারও ছিল সুন্দর করে সাজানো, সবাই মিলে খেতে খেতে আবারও পুরনো দিনের গল্প শুরু হয়ে গেল। দিনের শেষ মনে হলো ব্যস্ত জীবনের মাঝে এমন একটা ছোট গেট টুগেদার সত্যিই খুব দরকার। আজকের দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। এভাবে ছোট ছোট আনন্দ নিয়ে এগিয়ে যেতে চাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই মুন লাইফস্টাইল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।